রব্বুল আলামিন পবিত্র শাবান মাসের শুক্রবার দিন, সাপ্তাহিক ঈদের দিন, মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করার উদ্দেশ্যে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে একমাত্র রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করার উদ্দেশ্যে মহান রব্বুল আলামিনের পবিত্র গড় মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে জবান খুলে দিয়ে উচ্চ আওয়াজে আমরা শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম প্রেরণ করি বিশ্ব মানবতার মুক্তি দিশারি শাফায়াতের কান্ডারি হুজুর পুন নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই নবীর উসিলায় রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দানে ধন্য করেছে। যেই নবীর উসিলায় রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন দিবস এবং রজনী দান করেছেন আমাদের গুনাহ মাফ করার জন্য। এমনি একটি মাস হলো শাবান মাস। সেই শাবান মাসের মধ্যে রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য এমন একটি রাত দান করেছেন, যেই রাত হাদিস শরীফের ভাষায় হলো লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন, আমরা আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক হয়েছে। এজন্য আমরা আবারও আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদায় করি, আবারও বলি আলহামদুলিল্লাহ। এই জগতের মধ্যে রব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী এবং রসুল প্রেরণ করেছেন। ইতিহাস তালাশ করলে দেখা যায় পূর্ববর্তী যত নবী এবং রসুল এই জগতের মধ্যে এসেছিলেন এবং তাদের উম্মতরা এসেছিল, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দীর্ঘ হায়াত দান করেছিলেন। এই দীর্ঘ হায়াতের বিনিময়ে তারা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে আল্লাহর রেজামন্দি লাভ করতে সক্ষম হয়েছিলেন। আর সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই জগতের মধ্যে আগমন করলেন, তার আগমনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন নবুয়তের দ্বারা বন্ধ করে দিয়েন। আর এই নবীর উম্মত এবং এই নবীকে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত স্বল্প হায়াত দান করেছেন। ইতিহাস তালাশ করলে দেখা যায় আমাদের আদি পিতা হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করলেন, দুনিয়া জমিনের মধ্যে পাঠালেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত ছিল 907 বছর। বলেন সুবহানাল্লাহ। হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত ছিল 912 বছর। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত ছিল 865 বছর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মুসলিম জাতির পিতা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত ছিল 175 বছর। এমনিভাবে আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত ছিল 120 বছর। এই নবীদের হায়াত এবং তাদের উম্মতের হায়াতের সাথে তুলনা করলে আমাদের হায়াত অত্যন্ত স্বল্প। যদি তাদের হায়াতের সাথে আমাদের হায়াতের তুলনা করা হয়, তাহলে দেখা যাবে যে যদি তাদের ওই হায়াতের সাথে আমরা তুলনা করি, আমাদের যে পুরো যে হায়াত আল্লাহ দান করেছেন সেটা শিশুদের হায়াতেই চলে যাবে। এমনকি আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ 120 বছর হায়াত দান করেছেন। আর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন একজন নবীর উল্লেখ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আমি একটি কওমের নিকট একজন নবী প্রেরণ করেছিলাম, যেই নবীর নাম হলো নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে আমি প্রায় 1000 বছর হায়াত দান করেছিলাম, এর মধ্যে মাত্র 50 বছর কম হায়াত দান করেছি, অর্থাৎ 950 বছর হায়াত আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন।
আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে আলোচনা করতেছেন, বয়ান করতেছেন। পূর্ববর্তী যুগের একজন আবিদের আলোচনা উঠতেছে, আলোচনা করতেছেন। সাহাবায়ে কেরামের সম্মুখে আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের পূর্ববর্তী যুগের মধ্যে একজন আল্লাহর আবিদ ছিল, যাকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর হায়াত দান করেছেন। আর ওই আবিদ দিনের বেলা রোজা রেখে নফল রোজা আদায় করত এবং দিনের বেলা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর অবাধ্য বান্দা যারা কাফির বেঈমান ওদের বিরুদ্ধে যুদ্ধ করত। এবং যখন রাত্রি চলে আসতো তখন তরবারি নিয়ে বাড়িতে চলে এসে তরবারি জমা রেখে রাত্রিতে ইফতার করার সাথে সাথে আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে লেগে যেত। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ 1000 বছর হায়াত পেয়েছে, দিনের বেলা নফল রোজা রেখে কাফির বেঈমানদের সাথে যুদ্ধ করত। কাফির বেঈমানদের সাথে যুদ্ধ করাও ফরজ, জিহাদ ফরজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। যদি এমন পরিস্থিতি হয় আল্লাহ দিনের উপর আঘাত আসে, আল্লাহ দিনকে অস্বীকার করে, তখন যেমনিভাবে আমাদের প্রতি নামাজ ফরজ, রোজা ফরজ, ঠিক তেমনিভাবে কাফির বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করা আমাদের জন্য ফরজ হয়ে যায়। আল্লাহর ওই আবিদ বান্দা যখন দিনের বেলা কাফির বেঈমানদের সাথে যুদ্ধ করতেন, রাত্রিবেলা বাড়িতে চলে আসতেন, আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে লেগে যেতেন। ওই ওয়াজ যখন আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের সম্মুখে আলোচনা করতেছেন, সাহাবায়ে কেরামের মধ্যে আফসোস চলে আসলো। সাহাবায়ে কেরামের মধ্যে একটি আফসোস চলে আসলো যে ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করেছেন, তারা দীর্ঘ হায়াত পেয়েছে, আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, কিন্তু আমাদের হায়াত তো আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত স্বল্প করে দিয়েছেন। আমরা যদি জন্মের পর থেকে আমাদের হায়াতের শেষ দিন পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগী করি, তারপরেও তাদের সমান হতে পারবো না। এই বিষয় নিয়ে সাহাবায়ে কেরাম চিন্তার মধ্যে পড়ে গেলেন। এমনি সময় সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পূর্ববর্তী যুগের ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করেছেন, বিদায় তারা আল্লাহর ইবাদত বন্দেগী করেছে। আমাদেরকে আল্লাহ হায়াত কমিয়ে দিয়েছেন। আল্লাহর রাসূল নিশ্চুপ হয়ে গেলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, আমার বন্ধু নিশ্চুপ হয়ে গিয়েছেন, আমার বন্ধুকে সুসংবাদ জানিয়ে দাও। আমি আমার বন্ধুকে এবং আমার বন্ধুর উম্মতকে এমন কিছু নিয়ামত দান করলাম, যেই নিয়ামত সমূহ পেয়ে যদি আমার বন্ধুর উম্মতেরা ওই নিয়ামতকে কাজে লাগিয়ে আমার দাসত্ব করে, আমার ইবাদত বন্দেগী করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী ওই আবিদ যেবারে 1000 বছর ইবাদত বন্দেগী করে আমার ফয়েজ লাভ করেছে, আমার সন্তুষ্টি লাভ করেছে, আমার নবীর উম্মতেরা যদি মাত্র একটি রাত খালিস নিয়তে আমি আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা করে জীবনের সমস্ত গুনার প্রতি লজ্জিত হয়ে যদি তাওবা করে সামনের জিন্দেগিকে সুন্দরভাবে সাজিয়ে নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই 1000 চাইতেও বেশি সওয়াব দান করব। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদর নাযিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। যে এই রাত্রিতে ইবাদত বন্দেগী করলে আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর উম্মতকে 1000 বছরের ইবাদতের চাইতেও বেশি সওয়াব দান করেন। বলেন সুবহানাল্লাহ। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর উম্মতের হায়াত অল্প থাকায় আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ নিয়ামত দান করেছেন। এই নিয়ামত সমূহের মধ্যে একটি নিয়ামত হলো লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের 15তম রাত্রি, অর্থাৎ 14গত দিবাগত রাত্রি। যেই রাত্রির যদি বান্দা আল্লাহর ইবাদত বন্দেগী করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অতি জীবনের গুনাহসমূহ ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, হামিমুল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, ইন্না কুন্না মুনজিরিন। আমি এমন একটি রাত তোমাদেরকে দান করেছি যেই রাতের নাম হলো লাইলাতুল মুবারাকা।
এই শবে বরাত সম্পর্কে গত শুক্রবারে আলোচনা করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছেন যে আমি তোমাদেরকে, আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, আমার বন্ধু আমার হাবিব আপনার উম্মতের জন্য আমি একটি বরকতময় রজনী দান করেছি, যেই রজনীর নাম হলো লাইলাতুল মুবারাকা। এই আয়াতের তাফসির করতে গিয়ে মুফাসসিরিনে কেরামদের মধ্যে মতপার্থক্য হয়েছে। একদল মুফাসসিরিনে কেরাম হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, জগৎ বিখ্যাত মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একদল মুফাসসিরিনে কেরাম এই লাইলাতুল মুবারাকা বলতে শবে বরাত অর্থাৎ লাইলাতুন নিসফে মিন শাবানের রাতকে উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যেও লাইলাতুল মুবারাকা অর্থাৎ শবে বরাত নিয়ে আলোচনা করেছেন। এই লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের 15তম দিবাগত রাত, এটা হাদিস শরীফ দ্বারা স্থাপিত। যখনই আমাদের ওই সময়টা চলে আসে, প্রতি বছর যখন ঘুরে আসে শাবান মাস চলে আসে, তখন দেখা যায় এই লাইলাতুন নিসফে মিন শাবান নিয়ে আমাদের মধ্যে দুটি গ্রুপে বিভক্ত হয়ে যায়। এক শ্রেণীর মানুষ হলো যারা সরাসরি লাইলাতুন নিসফে মিন শাবান অর্থাৎ শবে বরাতকে অস্বীকার করে ফেলে। তারা বলে কোরআন হাদিসে শবে বরাত বলতে অথবা লাইলাতুন নিসফে মিন শাবান বলতে কোনো কিছু নাই। এই এক শ্রেণীর মানুষ। আরেক শ্রেণীর মানুষ যারা শবে বরাতকে নিয়ে অতিরঞ্জিত করে ফেলে, যেটা ইসলামের মধ্যে বেদাতের সৃষ্টি করে ফেলে। এই দুইও শ্রেণীর মানুষেরা এই শবে বরাতকে নিয়ে অতিরঞ্জিত করে, অথচ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শবে বরাত নিয়ে আলোচনা করেছেন হাদিস শরীফের মধ্যে। তিরমিজি শরীফের মধ্যে একটি